হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজ তো দেখো একটু করব আমি চিকেন কোরমা। তাই জন্য আমি চিকেনগুলোকে একটু বড় বড় পিস করেই নিয়ে নিয়েছি। দেখো একটু বড় বড় পিস করেছি। এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিলাম, টক দই দিচ্ছি, একটু পেঁয়াজ বাটা, একটু টমেটো বাটা, রসুনটা একটু বেশি করে দিয়েছি, এটা হলো আদা বাটা, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। এই দিয়ে আমি এটাকে বেশ করে মেখে নেব সর্ষের তেল দিয়ে। মেখে আমি এটাকে 5 মিনিট রেখে দেবো। একটু বেশি রাখলে একটু ভালো হয়, কিন্তু আমার হাতে বেশি টাইম নেই, সেই জন্য আমি 5 মিনিটই রাখবো ওকে। একটু জিরে ধনে ভাজা ডাস্ট দিয়ে দিলাম, গন্ধটা ভালো হয়। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। যেহেতু কোরমা একটু কষা কষা টাইপেরই হবে, আর একটু সর্ষের তেল দিচ্ছি। আর একটুখানি আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এখন 5 মিনিট রেখে দেবো। সব মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে, তারপর আমি এটাকে কোরমা বানাবো। এক চামচ দেবো আমি রোজ ওয়াটার, গোলাপ জল 1 চামচ দিয়ে দেবো, আর 1 চামচ দেবো আমি কেওড়া জল। যেহেতু কোরমা, সেজন্য একটু রেস্টুরেন্ট ভাব আনতেই হবে। একটু গোলাপ জল দিয়ে দিলাম। এক চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। এই দেখো, এটাকে এখন 5 মিনিট রেখে দেবো, তারপর এটাকে বানাবো। আমি তো মাখানোর সময় সর্ষের তেল দিয়েছি, তাই এখন একটু সম বাড়ার জন্য একটু ঘি দেব, অল্প একটু ঘি দেব। তাতে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর একটু গোটা গরম মশলা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটু জিরে, সাদা জিরে।
কোরমা তো একটু রেস্টুরেন্ট ভাব না নিয়ে আসলে না বেশ ভালো লাগে না, জমে না। একটুখানি চিনি দিলাম তেলের উপরে, মানে একটু লাল লাল হয়। দেখো এটা তোমার 5 মিনিট হয়ে গেছে, মশলাগুলো সব ঢুকে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে আঁচটাকে একটু সিম করে অল্প অল্প করে আঁচটা দিয়ে এটাকে বেশ করে কষাতে হবে। কষতে কষতে সিদ্ধ হয়ে যাবে। আমি ওর মধ্যে জল টল কিচ্ছু দেবো না। এই দেখো আমার তো চিকেন কোরমা রেডি। একদম রেডি খাওয়ার জন্য।